বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রমজানের পর আবারও নিয়মিত ইসলামিক সেন্টারে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সেই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অথবা সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ঈদুল ফিতরের পরবর্তী এই অধিবেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রমজানের পর করণীয়। রমজানের পর করণীয়। পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল, যা আমাদের জীবন থেকে ঝরে গেছে, চলে গেছে, যা আর কোনোদিন ফিরে আসবে না। 1435 হিজরির যে রমজান মাস, সেটা আমাদের মধ্যে যে যত বছরই বাঁচুক না কেন সেটা আর ফিরে আসবে না। আসবে কিন্তু 1436-এর 2015 ফিরে আসবে, কিন্তু 2014 আর রমজান আসবে না। অতএব সময় যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। সালফে সালেহিনগণ তারা রমজান পাওয়ার জন্য 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ তাআলা যেন তাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, রমজান পাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা রমজান পেয়েছিলাম। এখন রমজানে আমরা যে যা পেরেছি ইবাদত বন্দেগী করেছি। রমজান চলে গেছে, এখন আমাদের আমল, এখন আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত সে বিষয়ে আজকে কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন রমজানের শুরুতেই বিভিন্ন ইসলামী আলোচনা শুনেছি, আরবিতে হোক, নিজ ভাষায় হোক, অন্য ভাষায় হোক, তখন আলেমগণ আমাদের সামনে প্রায় যে আয়াতটি পড়তেন সে আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজের আয়াতটি আমাদেরকে তারা শোনাতেন বা আমরা আপনাদেরকে শোনাতাম, আপনারাও অন্য অনেককেই শুনিয়েছেন। এখন রমজান চলে যাওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে যে যেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন সেই শিক্ষা ধরে রাখা, সেই শিক্ষা ধরে রাখা, সেই শিক্ষা ভুলে না যাওয়া। আর সে কথাই আল্লাহ তাআলা ওই আয়াতের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। যদি এই একটা জিনিস আমাদের অর্জিত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তাকওয়া এমন এক
মহান জিনিস যা সকলে অর্জন করতে পারে না। আবার কোনো ক্ষেত্রে তাকওয়া থাকলে আর এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকওয়া নেই। আবার সব সময় একজন মানুষ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়তো থাকতে পারে না। কোন একজন মনীষী বলছেন যে আমি যদি জানতাম যে আল্লাহ আমার একটা সাজদা কবুল করেছেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কারণ মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। যখন আমি জানবো যে আমার একটা সাজদা কবুল হয়েছে, তখন আমি কাদের তালিকায় গেছি? মুত্তাকিনদের তালিকায় চলে গেছি। আর মুত্তাকিনদের তালিকায় যখন কোনো ব্যক্তি যাবে, তখন কোরআনের মাধ্যমে সে হেদায়েত পাবে। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। আপনার হেদায়েতের বাণী যখন হবে আল কোরআন, তখন আপনি সঠিক পথে থাকবেন ইনশাআল্লাহ। তো রোজা ফরজের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়, শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার আরেক অর্থ হচ্ছে বেঁচে থাকা। আমরা যেটা বলি ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে বাঁচান। কি মানে বাঁচান? না মানে আমাদেরকে আযাবান নার, জাহান্নামের আগুন থেকে। তাহলে তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে বাঁচা। তাহলে আমি যখন তাকওয়া অর্জন করব, তখন আমাদেরকে বাঁচতে হবে, তখন আমাদেরকে ভয় করতে হবে। ভয় করব কাকে? মহান রব্বুল আলামিনকে। যেখানেই থাকি সেখানেই আল্লাহকে ভয় করতে হবে। এমন নয় মানুষের সামনে আছি, মানুষ কি বলবে, তাহলে তো মানুষকে ভয় করা হলো। ভয়, আমরা গত শুক্রবার সকালবেলা আকীদার দার্সে আমরা পড়াচ্ছিলাম, ভয়ের ক্ষেত্রে মানুষ শিরক করে থাকে। কিছু ভয় আছে যেগুলো মানবিক, মানুষের স্বাভাবিক ভয় থাকতে পারে। একটা সাপ দেখেছে, ভয় থাকতে পারে। একটা বিচ্ছু দেখেছে অথবা একটা হিংস্র পশু দেখেছে, ভয় থাকতে পারে তার। এক জায়গা দিয়ে হয়তো এখান থেকে পড়ে যাচ্ছে, ওইখানে যারা লোক আছে চট করে ওখান থেকে সরে যাবে, ভয় আছে মানুষের। এই ভয় থাকা আকীদার পরিপন্থী কোনো বিষয় নাই। তবে যেই ভয় আল্লাহকে করা উচিত, সেই ভয়টা যদি আপনি আল্লাহ ছাড়া অন্যকে করেন, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। ভয় একটা ইবাদত এবং উঁচু দরজার ইবাদত। অতএব আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে আপনার জন্য, আমার জন্য কোনো মানুষ, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো বিডিআর কিছুই লাগবে না। আপনার বিবেকই আপনাকে ভালো কাজ করতে বাধ্য করবে। আপনার ওই তাকওয়া পরহেজগারিতাই আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় কিভাবে? যদি একজন লোক ন্যায় কাজ ছেড়ে দেয়, যেটা তার উপরে ফরজ, কম্পালসারি, তাহলে তাকওয়া যদি না থাকে তাহলে মানুষ ছেড়ে দিবে। আর যদি তাকওয়া থাকে তাহলে সে ভয় করবে, আমি নামাজ ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যাব। আমাকে কেউ না দেখুক, আল্লাহ দেখছেন। আর ইসলাম থেকে বের হয়ে গেলে আমাকে শাস্তি পেতে হবে। তারপরে আমি যদি রোজা ছেড়ে দেই, তাহলে গুনাহগার আমি, আমাকে শাস্তি পেতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই ভয়গুলো আপনার অন্তরে যদি থাকে, তাহলে ভালো কাজ করতে কাউকে আপনাকে টর্চারিং করতে হবে না। আপনি আপনার দায়িত্ব নিজেই বুঝে নেবেন। আপনার বিবেকই আপনাকে মসজিদের পানে নিয়ে যাবে, আপনার বিবেক আপনাকে ভালো কাজের পানে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাকওয়া। আবার মন্দ কাজ যেগুলো আছে, সেগুলো থেকে আপনি বিরত থাকবেন। বেঁচে থাকা, যে কথা বলছিলাম, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে ভয় করা। ভয় করবেন আল্লাহ তাআলাকে, যে নেকির কাজ যদি না করি তাও গুনাহ, আর পাপের কাজ যদি না ছাড়ি তাও গুনাহ। পাপের কাজ যদি আপনি ছাড়েন তাহলে কি হবে? নেকি হবে। পাপের কাজ আপনি ছাড়লে নেকি হবে, আর আনুগত্যের কাজ যদি করেন তাহলে আপনার নেকি হবে। পক্ষান্তরে আনুগত্যের কাজ ছেড়ে দিলে গুনাহ হবে, আর পাপের কাজ করলেও গুনাহ হবে। তো এই জন্য আমরা এই দুটি জিনিস বা চারটা জিনিস এখন আমাদের সামনে দাঁড়ালো, যে আনুগত্যের কাজ
করা না করা, যদি না করি তাহলে গুনাহ হবে, করলে নেকি হবে। আবার পাপের কাজ ছেড়ে দিলে নেকি হবে, আর করলে গুনাহ হবে। এই ধ্যান ধারণাটা আমাদের অন্তরে থাকা, আমাদের মস্তিষ্কে থাকা, একমাত্র আল্লাহর ভয়ে, এটাই হচ্ছে একটা তাকওয়া। তো আল্লাহ যেন এই ধ্যান ধারণা আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন, যার মাধ্যমে আমরা নিজেরা প্রত্যেকেই ভালো কাজ করব এবং দায়িত্ববোধ আমাদের উপরে থাকবে, এবং ওই দায়িত্ববোধ থেকে আমরা অন্যকেও হকের পথে আহ্বান করব, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেব আমাদের সাধ্যমতো। যেমন আপনারা অনেকেই শুনেছেন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যদি খারাপ কাজ দেখে তাহলে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিবে। আপনার ছেলে, আপনার ভাইস্তা, আপনার নিকটাত্মীয়, যার উপরে আপনার বল প্রয়োগ চলবে, তা আপনাকে তখন আপনার উচিত হলো ওকে বল প্রয়োগের মাধ্যমে শক্তি দিয়ে ওকে বাধা দেওয়া, প্রয়োজনে ওর খানা বন্ধ করে দেওয়া, প্রয়োজনে ওকে হয়তো 2 ঘা লাগিয়ে দেওয়া। তো যেখানে আপনার ক্ষমতা চলবে, ক্ষমতা দিয়ে আপনি বাধা দিবেন। আর এক জায়গা আছে যেখানে আপনি ক্ষমতা খাটাতে পারছেন না, বরং তখন আপনাকে নরম হয়ে যেতে হচ্ছে, তখন দ্বিতীয় স্টেপে আপনাকে এই অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। আর সেটা হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, কথা বলে বুঝিয়ে ওকে মালিশ করে, ভাই এই কাজটা করা ঠিক না, এইভাবে তাকে অন্যায় কাজে বাধা দিতে হবে। আর এটাও যদি কেউ না পারি আমরা, তাহলে আমাদেরকে ওই কাজটা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, কল্পনা এবং জল্পনা থাকতে হবে কিভাবে এই অন্যায় কাজগুলো সমাজ থেকে দূর করা যায়, এগুলোকে কিভাবে বাধা দেওয়া যায়। আর মনে রাখবেন যে এই 3 নাম্বার বিষয়টাই এখন আমাদের বেশিরভাগ লোকের এই পর্যায়ে চলে এসেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমান, দুর্বল তাবান ঈমান। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আমরা ন্যায় কাজগুলো করব, অন্যায় কাজগুলো থেকে বিরত থাকব, মানুষকে বাধা দেব, এবং যখন আমরা তাকওয়া অর্জন করব আমাদের দায়িত্ববোধই আমাদেরকে কাজে উদ্বুদ্ধ করবে। রমজানে অনেক লোক আল্লাহকে ভয় করে নামাজ ধরেছিল, আল্লাহকে ভয় করে রোজা রেখেছে, আল্লাহকে ভয় করে মুসালসালাত, যেগুলো ফিল্ম বা খারাপ কিছু দেখা, এগুলো বন্ধ রেখেছিল। কিন্তু দুঃখের বিষয় যে মুসলিম তার ইসলামকে সঠিকভাবে না বুঝার কারণে মনে করছে যে রমজান চলে গেছে, আমার ইসলাম শেষ, আর নামাজ পড়ার দরকার নাই, আবার রমজান আসলে আবার পড়া শুরু করব। তো এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে চলবে না, বরং আমাদেরকে কন্টিনিউ ইবাদত বন্দেগী করতে হবে। একটু খেয়াল করে দেখুন যে রমজান মাসে এই পানি খাওয়া হালাল ছিল, ভাত খাওয়া হালাল ছিল, হালাল বস্তু এগুলো, মিষ্টি খাবেন হালাল, অন্য কিছু খাবেন হালাল, কিন্তু ওই হালাল জিনিসও আপনি রমজানের দিনের বেলা ত্যাগ করেছেন কেন? আল্লাহর সন্তুষ্টি কল্পে, আল্লাহর সন্তুষ্টি কল্পে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ নিষেধ করেছেন খাওয়া যাবে না। তাহলে আপনি হালাল জিনিস ত্যাগ করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের দিনের বেলা, আর রমজানের পরে আপনি হারাম জিনিসে আবার আত্মনিয়োগ করছেন। হালাল জিনিস ত্যাগ করতে পারলেন যেই আল্লাহর সন্তুষ্টি কল্পে, রমজানের পরেই সেই আল্লাহর সন্তুষ্টির জন্য কি আপনি হারাম জিনিসটা ত্যাগ করতে পারবেন না? আল্লাহু আকবার। তাহলে তাকওয়া নেই, এই অন্তরগুলোতে বুঝতে হবে তাকওয়া নেই, বা সামান্য কিছু হয়তো আছে। এই জন্য রমজান পরবর্তী সময়ে বেশিরভাগ নামধারী মুসলমান মসজিদ ত্যাগ করিয়া আছে, তাই কি না? আপনি 5 ওয়াক্ত মুসাল্লি, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, কিন্তু রমজানে আপনি একটু দেরি করেন তো ফজরের সময়, আর প্রথম দিক দিয়ে আর লাস্ট দিক দিয়ে তারাবির, মধ্যখানে আবার মসজিদ খালি হয়ে গেছিল। তো এই লোকদের ভিড়ে আপনি জায়গা পাবেন না, আপনি দাঁড়িয়ে থাকতে হবে, অথবা আপনাকে জায় নামাজ নিয়ে রোডে নামাজ পড়তে হবে একটু লেট করলে। কিন্তু ওই লোকগুলো তো এখনো আছে ভাই, ওরা তো এখনো আমাদেরই সমাজের সদস্য এবং অংশ, কিন্তু দেখা যায় যে রমজান পরবর্তী সময়ে তারা নামাজ রোজা ছেড়ে দিয়েছে। আসলে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে অসুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে দেন। আমার মনে হয় ওই রমজানে শিকলাবদ্ধ থাকে, তাই এদেরকে একটু ওয়াসওয়াসা কম দিতে পারে, তাই ওই লোকগুলো ইসলামের দিকে আসে। আবার রমজানের পরে আবার ছোটা পাই, শয়তান তখন আবার এদেরকে ওয়াসওয়াসা দিয়ে তার দলে ভিড়িয়ে দেয়। আল্লাহ যেন মুসলমানদের এই পথহারা লোকদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এরকম কোটি কোটি মুসলমান গুনলেও আমাদের কোনো ফায়দা হবে না। এজন্যই আমাদের বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা এরকম নতজানু অবস্থা। আজকে যারা কাফের, আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, কাফেররা সবাই ঐক্যমত, কিন্তু আমরা মুসলমানরা ঐক্যমতে হতে পারিনি। সহি আমল আকীদার যারা দল, তাদের মধ্যে দেখেন কত বিভাজন হয়ে গেছে। আর অন্যান্য দলগুলোর ভিতরে তো সীমাই নাই। তো যত মৌলভী সাহেব হচ্ছে, নতুন নতুন একটা করে দল বা জামাত তৈরি করছে। এইগুলো যতদিন আমরা ভুলতে না পারবো, যতদিন আমরা কোরআন ও সহিহ হাদিসের প্ল্যাটফর্মে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ঐক্য সম্ভব না, আর আমাদের বিজয়ও সম্ভব না। সেটা সুদূর পড়া হতো, শুধু আশাই করা হবে। তবে প্রত্যেক ব্যক্তির উচিত তার সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে সে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ গেল তাকওয়ার কথা। তাকওয়া মানুষের অন্তরে যদি থাকে, তাহলে সে ন্যায় কাজ করবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অন্যকেও হক পথে আহ্বান করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ যেন এই কাজগুলো করার, আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় বলবো রমজান পরবর্তী করণীয়। 1 নম্বরে যেটা আপনাদেরকে বুঝিয়েছি সেটা হলো যে তাকওয়া ধরে রাখতে হবে। তাকওয়া শুধু রোজার জন্য নয়, তাকওয়া সারা জীবনের জন্য, আজীবনের জন্য। এই তাকওয়া আপনি যেখানে থাকেন, আপনার কর্মস্থলে, আপনার রুমে, আপনার চলাফেরা, আপনার ফ্যামিলির ব্যাপারে, আপনার ছেলে মেয়ের ব্যাপারে, আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি ওদের হক আদায় না করলে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার নিজের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা কেউ যেন কোনোটাকে অবহেলা না করি, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর বিষয় যেটা বলবো, আহমিয়াতুল ওয়াক্ত, সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে সময়ের গুরুত্ব দিয়েছেন, বিভিন্ন সময়ের শপথ করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়াল আসর। এসহ আরো অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কেন? কারণ সময়টার সমন্বয় হচ্ছে আমাদের জীবন। এই যে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে আপনার ঘন্টা, ঘন্টার থেকে দিন, দিন থেকে আপনার সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে আপনার বছর, আর যুগ, তারপরে কয়েক যুগ মিলে আমাদের জীবন শেষ। আর প্রত্যেকটা লোক যারা সময়কে যত কাজে লাগাবে বেশি, তারা তত দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে। যদি দুনিয়াবি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তারা উন্নতি করবে। যারা পশ্চিমা বিশ্ব বা ইউরোপের লোক, তারা সময়কে কাজে লাগিয়েছে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে তারা কিন্তু উন্নতি করেছে। আমরা না দুনিয়াতে কাজে লাগাচ্ছি, না আখিরাতে আমরা কাজে লাগাচ্ছি, কোনোটাতেই আমরা কাজে লাগাচ্ছি না, মানে নোস ওইভাবে আমরা ফল পাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা ইসলামিক সেন্টারে আসার পরও, বারবার আপনাদেরকে তাগাদা দেওয়ার পরও, আপনারা আমরা যতটুকু লেখাপড়া করছি, এর চাইতে অনেক বেশি যারা অনইসলামিক পথে আছে, বিশেষ করে যারা কাফের, তারা কিন্তু দুনিয়াবি বিষয় লেখাপড়াই করছে, কিন্তু লেখাপড়া করে সময়কে তারা নষ্ট করে না। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা আমাদের সময়কে যেন নষ্ট না করি এবং সময়কে কাজে লাগাই। মহান রব্বুল আলামিন কোনো বিষয়ের শপথ খামাখা খান না, বরং যে বিষয়ের গুরুত্ব আছে সে বিষয়েরই শপথ করেন মহান রব্বুল আলামিন। এই জন্য সময়কে গুরুত্ব দিতে হবে। রোজাতে আমরা সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু রোজার পরে আমরা সময়ের গুরুত্ব অনেকাংশে ভুলে গেছি। যেমন আপনাকে সাহারি খেতে হবে আজানের আগে, সাহারি খেতে হবে আজানের আগে। এজন্য আপনি অ্যালার্ম, তারপরে ঘড়ি, মোবাইল সব সেট করে রেখেছেন, অথবা আপনার সাদিককে বলে রেখেছেন, সব কিছু আপনি রেডি করে রেখেছেন যে আপনাকে এতটার সময় উঠতে হবে, সাহারি খেতে হবে। এজন্য আপনি সব প্রস্তুতি গ্রহণ করেছেন। আর হঠাৎ কদাচিৎ এক দিন হয়তো কারো বাদ পড়েছে, কারো হয়তো সেটাও বাদ পড়েনি,
ঠিক টাইম মতো সকলে উঠেছি আমরা এবং সাহারি খেয়েছি আজানের আগেই। কিন্তু এখন আবার আরেকটা বিষয় যে সারাদিন আমরা রোজা থেকেছি, ইফতারির সময় আমরা সবাই ঘড়ি দেখেছি। সময়ের গুরুত্ব কত খেয়াল করে দেখুন। 1 মিনিট বাকি আছে, কেউ ইফতার করে না। 1 মিনিট বাকি আছে, আধা মিনিট বাকি আছে। ওই যে আমাদের ইফতার ক্যাম্পে একজন সৌদি এসেছিলেন, উনি বলেছিলেন যে তোমাকে যদি 50,000 রিয়াল, 1 লাখ রিয়াল, 1 কোটি রিয়াল দেওয়া হয়, তারপর কি তুমি তোমার রোজা ভাঙবে? একজন মুসলিম সত্যিকার সে কোনো ক্রমেই টাকার দিকে লোভ দিবে না, সে তার রোজা ভাঙতে পারে না। তো ওইরকম আমরা সময়কে এত গুরুত্ব দিয়েছিলাম যে আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট এইভাবে আমরা অপেক্ষা করেছি, কিন্তু রোজা আমরা ভাঙিনি। তো সময়কে রোজাতে যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি, রোজার পরবর্তী সময়েও আমাদেরকে, রমজান পরবর্তী সময়েও সময়কে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা স্থানে সফল কাম হব। সফলতার পূর্ব শর্ত হচ্ছে সময়কে গুরুত্ব দিতে হবে। আপনার সময়ের কাজ সময়েই করে নিতে হবে। আপনি মনে করলেন যে আজকে অলসতা লাগছে বা আজকে খারাপ লাগছে, কালকে করব। আপনি কি খেয়াল করে দেখেছেন কালকে আপনার উপরে আজকের চাইতে বেশি কাজ চলে আসতে পারে? আপনি কি খেয়াল করে দেখেছেন কালকে আপনার শরীরটা ঠিক নাও থাকতে পারে? এজন্য উর্দুতে একটা কথা বলে, আজ কা কাম কাল পর না ডাল। আজকের কাম কালকের জন্য আপনি রেখে দিয়েন না, সময়কে গুরুত্ব দেন এবং যখন যে টাইমে যে কাজটা করা দরকার সেই সময়ে সে কাজটা করুন। আর তাহলেই আমরা সফল হতে পারবো। আর এখন যারা আমরা এখানে উপস্থিত আছি তাদের প্রত্যেকেই আহ্বান করছি যে আপনি ইসলামিক সেন্টারে নিয়মিত হাজির হচ্ছেন। ইসলামিক সেন্টারে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। আপনি এইখানে যে পরিবেশটা পাচ্ছেন, এটা দেশে গেলে আপনি কোনো ক্রমেই পাবেন না। এমনকি হয়তো এখানে অনেকে ব্যাচেলার জীবন যাপন করছেন, মনে করছেন যে দেশে গেলে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো, কিন্তু দেশের পরিবেশ ভালো না। আপনি যতই ফ্যামিলি পরিবার নিয়ে থাকেন, কষ্টের শেষ নাই। তার চাইতে আপনি পছন্দ করবেন বা অগ্রাধিকার দিবেন যে ব্যাচেলার থাকলে বিদেশে চলে যাই। কারণ এইখানে আল্লাহ তাআলা যে সুযোগ রেখেছেন, যে সুখ শান্তি দিয়েছেন, তা আমার দেশে নেই। এজন্য সময় থাকতে যতদিন আপনি এখানে আছেন, এই সময়গুলোকে কাজে লাগান। কিছু না কিছু বই প্রত্যেক দিন আপনি একটু পড়াশোনা করেন। আপনি অন্তত আধা ঘন্টা পড়েন। আমার ওস্তাদ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন যে আমি তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন পড়তে বলবো না, প্রত্যেক দিনের পড়াটা আধা ঘন্টা একটু দেখিও। আর সাপ্তাহিক 2 দিন ছুটি থাকে, বৃহস্পতিবার শুক্রবার ছিল, এখন শুক্রবার শনিবার হয়েছে। আর ওই 2 দিনে তুমি 1 থেকে 2 ঘন্টা পড়বে, যেই টাইমটাতে তুমি তোমার 1 সপ্তাহের পড়াটা একটু রিভাইজ দিবে। দেখবে পরীক্ষার সময় তোমার জন্য সবকিছু কি আসান হয়ে গেছে। তো এই জন্য বলবো যে আধা ঘন্টার টাইম আপনি সময় একটা নির্ধারণ করুন যে আপনি এই টাইমে দিনী বই পড়বেন। এই টাইমে আপনি দিনী বই পড়বেন, তাহলে দেখবেন আপনার এলেমে বরকত হয়েছে, আপনার এলেমের গভীরতা বাড়বে। আর শোনা কথা যেগুলো আমরা আলোচনা করছি, অবশ্যই এতে এলেম বাড়ে। তবে মানুষের যে ব্রেন, এটা কতটুক ধারণ ক্ষমতা রাখে। আপনি 50টা কথা শুনে গেলেন, হয়তো আপনার 10টা মনে থাকতে পারে, বা 25% আপনি 50% যদি রাখেন, 25টা কথা আপনি মনে রাখতে পারলেন, কিন্তু 25টা আপনি ভুলে যাবেন, এটা নিশ্চিত। তো এই জন্য এই কথাগুলোকে ধরে রাখতে হলে ওই বিষয়ে কিছু বই আছে যেগুলো আপনাকে পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, বয়স বৃদ্ধির উপায়। বয়স বৃদ্ধির উপায়। তো এই বইয়ে উনি লিখেছেন যে সময় আপনার ভিতরে কাজ করছে, সময় আপনার ভিতরে কাজ করছে। অতএব আপনি সময়ের ভিতরে কি করুন? কাজ করুন। কিভাবে সময় আপনার ভিতরে কাজ করছে? আজকের যে দিনটা চলে গেল, আপনার বয়স কথার কথা যদি 70 বা 80 হোক, যাই হোক না কেন, আজকের যে দিনটা চলে গেল, আপনার জীবন থেকে একটা দিন কমলো কিনা বলেন তো? প্রত্যেকটা দিন যাচ্ছে, আপনার আয়ু কমে যাচ্ছে, আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। তাহলে সময় আপনার জীবনকে কুরে কুরে খাচ্ছে, সময় আপনার আয়ুকে কমিয়ে দিচ্ছে। তো ওই সময়কে কেন আপনি অবহেলায় কাটাবেন? কেন আপনি ওই সময়কে নষ্ট করে দিবেন, যে সময়ের মধ্যে কাজ না করলে পরকালে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে?
তাই সময়কে কাজে লাগান এবং নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুইটা বিষয় বললাম, 1 নাম্বার তাকওয়া কন্টিনিউ করুন, 2 নাম্বার সময়কে গুরুত্ব দিন, 3 নাম্বার বিষয় আসবর, ধৈর্য ধারণ করতে হবে। রোজাতে বা রমজান মাসে আমরা সকলেই ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ এটা আরবিতে বলছে সবর, আর আমরা আরেক ভাষায় বলতে পারি নিজেকে কন্ট্রোল করা, হাবসুন নাফস। আপনার মানে মনে এমন রাগ হয়েছে, মন চাচ্ছে যে আপনি কাউকে হয়তো কিছু একটা বলবেন অথবা কিছু একটা মারামারি লাগিয়ে দিবেন বা কিছু, কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করবেন, এটাই হচ্ছে সবর। আর সবরের প্রকার হচ্ছে কয়টা, কে বলতে পারবেন? 3 প্রকার। সবর বা ধৈর্য হচ্ছে 3 প্রকার। কি কি? আসবরু আলা তাআতিল্লাহ, 1 নম্বরে আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল কাজে ধৈর্য ধারণ করা। যারা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ যারা উপস্থিত আছেন তারা সকলেই 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, আল্লাহ যেন আমাদের নামাজ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা লোক নিয়মিত 5 টাইম নামাজে যাওয়া, আজানের সাথে সাথে উঠা, অজু, বাথরুমে যাওয়া, অজু করা, মসজিদে যাওয়া, জামা কাপড় পরে আবার মসজিদ থেকে আসা, সময়ের দরকার, পরিশ্রমের দরকার, ধৈর্যের দরকার। তারপরে এখন গরমের মৌসুম, আপনার মসজিদ থেকে, আপনার বাসা থেকে মসজিদ যদি 5 মিনিটের রাস্তা হয়, যেতে যেতে আপনি মোটামুটি ঘেমে যাবেন। এই যে প্রচন্ড রোদে আপনি যাচ্ছেন, ধৈর্য ধারণ করেই যাচ্ছেন আপনি। তারপরে যদি শীতের সময় আসে, পানিগুলো থাকবে ঠান্ডা কনকনে, তারপরে আপনাকে শীতের মধ্যে হেঁটে আসতে হবে ফজরের সময়, অন্যান্য সময়। এই যে আপনি কষ্টগুলো করছেন, আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল কাজে আপনি ধৈর্য ধারণ করছেন, আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এই যে আপনি এখন এখানে এসেছেন, আপনি যখন এখানে আছেন তখন হয়তো আপনার রুমমেট হোক বা আপনার কোম্পানির লোক হোক বা অন্য লোক হোক, তারা কিন্তু বসে বসে বিভিন্ন ছবি দেখছে বা কিছু করছে, কিন্তু ওরা করছে কিসে ধৈর্য ধারণ? আসবরু আলা মাসিয়াতিল্লাহ, ওরা আল্লাহর অবাধ্য কাজে, পাপের কাজে ওরা ধৈর্য ধারণ করছে। আর আপনি কি করছেন? আল্লাহর আনুগত্যের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই যে অনেকক্ষণ ধৈর্য সহকারে আপনি বসে আছেন, কথা বলছেন না, শুনছেন শাইখের কথা, এটা হচ্ছে ধৈর্যের প্রথম প্রকার। 2 নাম্বার হচ্ছে আসবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য কাজ থেকে ধৈর্য ধারণ করা। ওই যে একটু আগে বললাম যে আপনার রুমমেট খারাপ ছবি দেখছে অথবা ফিল্ম, সাধারণ ফিল্ম যেগুলো, এগুলো দেখছে, সময় নষ্ট করছে, অপচয় করছে, অথবা আরো কিছু খারাপ কাজ আছে, হয়তো আরো একটা ছেলে 5 জন 7 জনের সাথে প্রেম করছে, মজার আলাপ করছে। আপনারও তো একটা জীবন, আপনারও তো খায়েশাত আছে, আপনারও তো ইচ্ছা করে যে আমি এগুলো করি, কিন্তু না, আপনি নিজেকে বুঝিয়ে নিয়েছেন যে এগুলো হচ্ছে পাপ, এগুলো কি পাপ ও গুনার কাজ, এগুলো করলে আমার পরকাল নষ্ট হয়ে যাবে। তখন আপনি নিজেকে ধৈর্য ধারণ করান, আপনার খায়েশাতকে আপনি দমিয়ে রাখেন। অনেকে আছে রোজাও রাখে নিজের যে ইচ্ছা শক্তি বা কামভাব, সেটাকে দমন করে রাখার জন্য। তো এটা হচ্ছে আসবরু আন মাসিয়াতিল্লাহ, পাপের কাজ করার হয়তো অনেকের সুযোগও আছে, ক্ষমতাও আছে, করতে পারে কিন্তু করে না। এটা হচ্ছে 2 নাম্বার ধৈর্য ধারণ। 3 নাম্বার হচ্ছে আসবরু আলা আকদারিল্লাহ, কিছু বিষয় আছে যা মহান রব্বুল আলামিন তকদিরে লিখে দিয়েছেন, বালা মুসিবত মানুষের আসতেই পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কোন সময় সম্পদ নষ্ট হবে, ওয়াল আনফুস, কোন সময় আত্মীয় স্বজন চলে যাবে, অনেক সময় নিজেকেও চলে যেতে হবে, ওয়াস সামারাত, কোন সময় ফসল আল্লাহ তাআলা ধ্বংস করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তারপরে একটা মনে হয় পড়েছিল, তো ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আর লাস্টে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, তবে ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। এই প্রকার ধৈর্যশীল যারা, আল্লাহ যে বিপদ আপদ দেন ধৈর্য ধারণ করতে হবে। এজন্য অনেক সৌদিকে আপনারা দেখবেন বাচ্চা মারা গেছে, আলহামদুলিল্লাহ, বাচ্চা মারা গেছে আলহামদুলিল্লাহ। কেন?
আর রিদা বিকাযাইল্লাহি ওয়া কাদারি, আল্লাহর যেই ফয়সালা তাতে সন্তুষ্ট থাকতে হবে। এখানে আপনি সন্তুষ্ট থাকেন আর না থাকেন তাতে আপনি কিছুই করতে পারবেন না। আপনার সন্তানের মৃত্যু যেদিন লেখা ছিল সেদিন হবেই হবে, বা আপনার নিকটাত্মীয় তার মৃত্যু যেদিন লেখা আছে সেদিন হবে। আপনারও একদিন আমারও একদিন মৃত্যু হবে। এখন যেটা আমাদের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই, সেই আর আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হয়ে আল্লাহ করেছেন, সেহেতু আল্লাহর ফয়সালাতে আমাদেরকে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তো মহান রব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে পরীক্ষা করেন, তবে শেষ ফল কাদের জন্য? ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলেছেন। আরো সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ ধৈর্যশীলদেরকে বেহিসাব প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্য ধারণ করব না নাকি? না, ধৈর্য ধারণ করতে হবে। 3 প্রকার বললাম। লাস্টের প্রকার আমরা বলছিলাম যে আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলা যেই তকদিরে বালা মুসিবত লিখেছেন আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে এই মুসিবতে ইসলামের উপরে, দ্বীনের উপরে কায়েম থাকার তলব করতে হবে এবং এই বিপদ দূরী করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এছাড়া আমাদের করার কিছুই নেই। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। রোজাতে আমরা ধৈর্য ধারণ করেছি কিভাবে? ওই যে বললাম যে সকাল থেকে নিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত খাচ্ছেন না, কিসে আপনাকে বাধা দিচ্ছে? আপনাকে বাধা দিচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আপনি ধৈর্য ধারণ করে আছেন কি থেকে? খানা থেকে। আপনি কি জন্য, এটা কোন প্রকার আপনার ধৈর্য ধারণ? আস-সাবরু আলা তাআতিল্লাহ, আপনি আল্লাহর আনুগত্যের কাজে ধৈর্য ধারণ করছেন, খাচ্ছেন না আপনি। এমনই একজন লোক আপনাকে তেড়ে মারতে আসছে, আপনি মারামারি করবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করবেন। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যে তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে তুমি বলে দাও ইন্নী ইমরুন সাইম, আমি রোজাদার, আমি মারামারি তোমার সাথে করব না। তো রোজাতে যেরকম মারামারি থেকে, ঝগড়া বিবাদ থেকে আপনি বিরত ছিলেন, রোজার পরে কি আবার ঝগড়া বিবাদ করবেন না? রোজার শিক্ষাই তো এটা। ট্রেনিং এর মাস তো রমজান মাস, ট্রেনিং এর মাস তো সব সময় চলে না। বিভিন্ন বিভাগে বিভিন্ন কর্মচারী নিয়োগ হয়। আপনিও এক সময় আপনার অফিসে আপনার কাজে যখন যোগ দিয়েছেন, আপনিও প্রথমে ট্রেনিং এর অবস্থায় ছিলেন। আমাদের এখানে প্রথম 3 মাস হচ্ছে ট্রেনিং এর সময়। তার যদি দেখা যায় 3 মাসে চলার মতো নাই, আল্লাহ সালামু আলাইকুম। তো ওইরকম রমজান মাস ট্রেনিং এর মাস, আর ট্রেনিং সব সময় থাকে না। আর ট্রেনিং এর সময়টা একটু কষ্টেরই হয়। এই জন্য রমজান মাসে বিভিন্ন ইবাদত আমাদের জন্য নির্ধারণ ছিল। উমরা, তারপরে আপনার রোজা রাখা, সালাতুল তারাবি, শেষ দশকে এসে আবার ইতিকাফ, আবার সালাতুত তাহাজ্জুদ, সব মিলিয়ে রমজানটা ইবাদতে পরিপূর্ণ ছিল। এটা ছিল ইবাদতের দিক থেকে ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। আর সত্যিকার মুমিন ব্যক্তি তার প্রশিক্ষণকে ধরে রাখবে না, বলে যাবে, ধরে রাখবে। আর যদি কিছুটা গাফলতি আসেও তারপরে আবার এটাকে নবায়ন করবে। তো এই জন্য বলবো যে আমরা রমজানে যেরকম ধৈর্য ধারণ করে কারোর সাথে মারামারি করি নাই, রাগ জঞ্জাল করি নাই। একটু আগেই বলছিলাম যে রাগ এটা সবকিছুর গ্যাঞ্জামের মূল। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বারবার ওসিয়ত করেছিলেন, লা তাকজাব, লা তাকজাব, লা তাকজাব, রাগ করিও না। কারণ শয়তান অনেক লোকের ভিতরে অন্য দিক দিয়ে ঢুকতে পারে না, তখন রাগের মাধ্যমে ঢুকে। আর রাগ যখন আপনার মানে ওই 100 মিটার গতিতে চলে ঘন্টায়, তখন দেখবেন যে আপনার ব্যালেন্স ঠিক থাকে না। ওই সময় আপনি কি বলেছেন আর কি করেছেন সেটা আপনার খোঁজ নাই। পরে আপনার খোঁজ হচ্ছে যে ওরে আমার বউকে তো 3 তালাক দিয়ে দিছি, এখন হুজুরের কাছে দৌড়ে বেড়াচ্ছে, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে। ভাই আপনি রাগটা না করলেই তো পারতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন। তাই আমরা ধৈর্য ধারণ করব, চট করে রেগে যাব না। দাওয়াতি কাজ, বিশেষ করে দাওয়াতি কাজের ক্ষেত্রে রাগকে পানির সাথে মিশিয়ে দিতে হবে, আর ধৈর্যকে পাহাড় সম করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারের স্টিম রোলার চলে গেছে তাইফের ময়দানে। তারপরে সুযোগ এসেছিল তাইফবাসীকে পিষে দেওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পিষে দিতে বলেছিলেন? না।
আপনারা আমাদের উজ্জ্বল নক্ষত্র, বাংলার বুক থেকে আল্লাহ তাআলা এরকম ইসলামিক সেন্টারে এই সকল ভাইদেরকে চয়ন করেছেন। প্রত্যেককেই নিজ নিজ এলাকায় দায়ী হয়ে ফিরে যেতে হবে। এই জন্য লেখাপড়া যেমন করতে হবে, সেরকম ধৈর্যশীল হতে হবে। অনেক লোক আপনাকে গালিগালাজ করবে, করুক, আমার চাইতে ভালো যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে গালিগালাজ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেনের অধিকারী লোকটাকে মাজনুন, পাগল বলা হয়েছে, আশ্চর্যের বিষয়। তো আমি কে সেখানে? আমি যদি ধৈর্য ধারণ করি, আমার প্রতিটা ধৈর্য ধারণের উপরে নেকি লেখা হচ্ছে। এজন্য আমরা কোনো সময় রাগ করব না, বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে। তবে আমার রাগ যদি হয়, তাহলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই রাগ হবে। তবে সেই রাগটাও মানে লিমিটেডের বাইরে যেন চলে না যায়। আপনি এমন রাগ করলেন যে একজনকে সেই বলে গালি দিয়ে দিলেন, না, ইসলাম এটা সাপোর্ট করে না। আপনি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি তো মাউইযা হাসানা হিকমত সহকারে ডাকলেন। তবে কিছু লোক আছে যাদের সাথে ঝগড়া করতে হবে, ঝগড়া করতেও আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ঝগড়া করলেও উত্তম পদ্ধতিতে করতে হবে, গালিগালাজ করে না, অসভ্য ভাষায় না, তাকে দলিল প্রমাণ দিয়ে বুঝাবেন। যদি মানে আহলান সাহলান, না মানলে তো আপনার কোনো ক্ষতি নাই, ক্ষতি তো তার। আপনি হক বুঝেছেন, জেনেছেন, আপনি সে পথে তাকে আহ্বান করেছেন। আর তখনই আপনি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই দলে আপনি শরীক হয়ে গেছেন না? যখনই আপনি আহ্বান করেছেন আরেকজনকে, তখনই আপনি এই দলে শরীক হয়ে গেছেন। তাহলে আপনার হারানোর কিছুই নেই, পাওয়া আর পাওয়া, আপনার প্রতিটা সময় নেকি লেখা হচ্ছে। অতএব আপনি দাওয়াতি কাজে কোনো ক্রমে রাগ করবেন না। হতে পারে আপনার দাওয়াতটা ভুল পন্থায় দেওয়ার কারণে একজন লোক গুমরা থাকতে পারে। একজন লোক হয়তো মাজারকে সামনে নিয়ে নামাজ পড়ছে, লোকটা জানে না, আর আপনি যদি বলছেন এ বেটা মুশরিক, এভাবে দাওয়াতি পন্থা না। ওকে হুকুম লাগানোর দায়িত্ব আমার আপনার নয়। ওকে হুকুম লাগালে না লাগালে আমার কোনো ফায়দা নেই, বরং ওই লোকটাকে যদি আমি সুন্দর ভাষায় দাওয়াত দিতে পারি, তাহলে আমারও ফায়দা, ওরও ফায়দা। এজন্য অনেক দায়ীও কিন্তু পাপী হয়ে থাকে সঠিক পন্থায় দাওয়াত না দেওয়ার কারণে। এজন্য হিকমত জানতে হবে আর হিকমত সহকারে দাওয়াত দিতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম সবর ধৈর্যের কথা। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে মুক্তির উপায়, ক্ষতি থেকে বাঁচার 4টা উপায় বলেছেন। তার মধ্যে দুটা লাস্ট যে দুটা, সেটা হচ্ছে যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দেয়, আর যদি এ পথে বাধা আসে, জুলুম আসে, তাহলে নিজে তো ধৈর্য ধারণ করে, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, আর একজনকে ধৈর্য ধারণের নসিহত করে, উপদেশ দেয়। তো আমি যদি এখন ধৈর্য ধারণ না করি, তা আরেকজনের মালিশ কি করবো আমি কিভাবে? এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। 3 নাম্বার, রমজান পরবর্তী সময়ে এই ধৈর্যের বাঁধটা যেন আমাদের ভেঙে না যায়, ধৈর্যটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার বিষয় বলবো যে রমজান মাসে আমরা রোজা রেখেছি, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজাটা আমাদের উপরে ফরজ করা হয়েছে ফরজিয়াতের দিক থেকে, ফরজ হওয়ার দিক থেকে আমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, আগের উম্মাদের উপরে রোজা ফরজ ছিল। তবে হয়তো তাদের ধরনটা কি ছিল, ভিন্ন ছিল। যেমন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন, আর তার রোজার ধরন ছিল কি, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, এইভাবে তিনি রোজা রেখেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সাথে আইএমএ বীজের 3টা রোজা রাখতেন। তো এইভাবে রোজা আগের উম্মাদের উপরে ফরজ ছিল, আমাদের উপরে রমজান মাসের 1 মাস রোজা ফরজ ছিল। তবে রমজান চলে গেছে বলে রোজা শেষ হয়ে গেছে এমন নয়। রোজার অনেক ফজিলত যা আজকে বলার সময় না বা মুহূর্ত না। তবে একটা হাদিস বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে একটা দিন ফি সাবিলিল্লাহ রোজা রাখে, আল্লাহ তার চেহারাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে নিয়ে যান। সুবহানাল্লাহ। জাহান্নামে এইখানে 70 বছরের দূরত্বে যতটুকু সময় লাগে যেতে, অত দূরে আপনাকে আল্লাহ রাখবেন যদি আল্লাহর রাস্তায় একটা দিন আপনি রোজা রাখেন। আল্লাহ যেন আমাদেরকে তার রাস্তায় একটা নয়
বরং অনেক রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এক্ষণে রমজান মাস চলে গেছে, এই আলোচনা একটু আরো আগে দরকার ছিল, কিন্তু আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। অনেক ভাই রমজান পরবর্তী সময়ে শাওয়ালের রোজা রেখেছেন, অনেকে হয়তো রাখছেন, অনেকে হয়তো রাখবেন, বা অনেকে হয়তো জানেন না। যদি এমন অবস্থা হয় তাহলে বলবো যে রমজান পরবর্তী এই শাওয়াল মাসে 6টি রোজা আছে, যেই 6টি রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেজন্য পুরা বছর রোজা রাখলো, সুবহানাল্লাহ বিহামদি। অনেকে আজীবন রোজা রাখলো বলে, আসলে ব্যাখ্যাটা ভুল, সেজন্য পুরা বছর রোজা রাখলো। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল হাসানাতু বিআশরি আযআফিহা, একটা নেকিকে আল্লাহ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো সেই সূত্রে আপনি রমজান মাস 29 হোক আর 30 হোক, 30 ধরা হয়, তো 30 দিন রোজা রাখলে আপনি 30-10 300টা রোজা রাখার সওয়াব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অনুগ্রহ, দয়া। এখন যদি আপনি শাওয়ালে 6টা রোজা রাখেন তাহলে 6-10 60, মানে 360টা দিন রোজা রাখার আপনি সওয়াব পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। যদি কেউ এই কোর্স কমপ্লিট না করে তাহলে সে এই সওয়াবটা পাবে না, তাকে কোর্স কমপ্লিট করতেই হবে। অ্যান্টিবায়োটিক বডি যদি আপনি কমপ্লিট না করেন কোর্স, তাহলে আপনার কাজ হবে না। 7 দিনের দিয়েছে, 7 দিনই আপনাকে খেতে হবে। 3 দিন খেয়ে আপনি বলবেন আর খাবো না, বা 4 দিন খেয়ে না, আপনার কাজ হবে না। আরেকটা বডি শুরু করে দিবেন, দেখবেন আর রিয়াকশন হয়েছে, রিয়াকশন। এই জন্য বলবো যে আমরা যেন এই 6টি রোজা যারা রেখেছে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা রাখছেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা হয়তো আজকে নতুন শুনছেন শাওয়ালের 6 রোজার কথা, তাদেরকে বলবো যে শাওয়াল মাসের আজকে 18 তারিখ চলে গেল, আর 12 দিন বা 11 দিন আছে। খুব একটা কঠিন না 6টা রোজা রাখার। আমি একবার মদিনাতে রোজা রেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, মানে শেষ মুহূর্তে শুরু করেছি যে 30 যেন মাস হয়। তো আলহামদুলিল্লাহ লাস্টে 30 মাস হয়েছে, আর ওই কারণে আমার রোজাটাও পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো যে আরো 11টা দিন আছে, আপনি একদিন পর পর রাখলেও আলহামদুলিল্লাহ 6টা রোজা রেখে নিতে পারবেন। আল্লাহ যেন সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং দেশে কথাটা আমরা প্রচার করে দেব আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে, যাতে তারাও এই রোজা রাখেন। ভাই, আমাদের দেশে সবে বরাত আর সবে কদর আর সবে মেরাজ, সবে কদর না বরং সবে মেরাজ, আরো কি কি রোজা আজগুবিভাবে প্রচলিত আছে। হঠাৎ করে এক ভাই জিজ্ঞাসা করছেন এখানে যে ঈদের পরের দিন নাকি একদিন কিসের রোজা আছে, ও আবার এমন ফজিলত বর্ণনা করছে যার কোনো শেষ নাই। তো আসলে এই আজগবি রোজাগুলো না রেখে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেই রোজাগুলো আমরা রাখবো। আল্লাহ এই রোজাগুলো রাখার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা একটা উদাহরণ বললাম, সাথে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রাখতেন, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। সেক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, ঘুরে ফিরে আবার একই হিসাব, প্রত্যেক মাসে 3টা রাখলে 12 মাসে 3 12 কত 36, 36 10 কত 360, মানে আপনি 2 বছর রোজা রাখার সওয়াব পাবেন যদি এইভাবে ইবাদত করেন, সুবহানাল্লাহ। এর সাথে আরাফাত দিবসের রোজা আছে, এর সাথে মুহররমের রোজা আছে। আমরা আহলে হাদিস সমাজের লোক মুহররমের রোজা রাখতাম দেশে, কিন্তু আরাফাত দিবসের রোজার কথা কোনোদিন আমরাও শুনিনি। আল্লাহ, কি জাহেলিয়াতে আমরা ছিলাম হিসাব করে দেখুন। আর যারা এর বাইরের লোক তারা তো আরো দলালাম বাইদা, কত গুমরাহিতে আছে আল্লাহ জানেন। তো বলবো যে আরাফার রোজা, মুহররমের রোজা, তারপর সাথে আপনার সোমবার বৃহস্পতিবারের রোজা, তারপর আইয়ামে বীজের রোজা, আমরা যেন এগুলো রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর সাথে আরো আছে সালাতুত তারাবি, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, এগুলো আমরা আদায় করেছি। অনেকে হয়তো একটু বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেছি। তো এগুলো আমাদেরকে রমজান পরবর্তী সময়ে একটু কন্টিনিউ করতে হবে, এগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়াম এবং কিয়ামের ধারাবাহিকতাকে রক্ষা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার বলবো যে আমাদের বাংলাদেশের লোকেরা রমজান মাসকে যাকাতের মাস হিসেবে গ্রহণ করেছে, বেশিরভাগ লোকই একই অবস্থা। যাই হোক, তাতে বাধা নেই, তবে কারো যদি যাকাতের সময় আগে হয়ে যায় তার উচিত আগে আদায় করা, কারণ এটা ফৌরান তাৎক্ষণিক ফরজ হয়ে যায়। যদি ওয়ানাদায় থেকে যায় তাহলে গুনাহগার হয়ে যাবে। অনেকেই রমজানটাকে বরকতপূর্ণ মাস মনে করে আপনার এই মাসে আদায় করে থাকি। সওয়ান যেই হোক না কেন, হয় ফরজ যাকাত হোক
অথবা জাকাতুল ফিতর যেটা আমরা আদায় করেছি তা হোক, অথবা অন্য মিসকিনদেরকে সহযোগিতা করেছি, খাবার খাইয়েছি, ইফতার করিয়েছি, এসব কিছু মিলিয়ে রমজান মাসটাতে মানুষের দিলটা কি ছিল? নরম ছিল এবং সহযোগিতার হাত প্রসারিত ছিল। রমজান পরবর্তী সময়ে ওই মিসকিনগুলো আমাদের সমাজেই রয়েছে, তারা ধনী হয়ে যায়নি এবং তারা আমাদের সমাজ থেকে বিদায়ও হয়ে যায়নি। ওই গরিবগুলো আছে আমাদের সমাজে। তাই আপনার আয়ের কিছু একটা অংশ মিসকিনদের জন্য, গরিবদের জন্য আপনি নির্ধারণ করুন। এটাই আপনার কিয়ামতের দিন নাজাতের ওয়াসিলা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা অংশ, অর্ধেক খেজুর দিয়েও যদি হয়, তাহলেও আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনার বেতন থেকে যদি আপনি 20টা রিয়ালও একটা মাসে দান করেন দেশে, মানে 400 টাকা, অনেক গরিব ফ্যামিলি 400 টাকা পেলে তাদের কি যে উপকার হবে তারাই জানে। এটা আমার মনে হয় অনেক ফ্যামিলিতে এরকম 20, 30 বা 50 রিয়াল, আপনার 50 রিয়াল অনেক গরিব ফ্যামিলির জন্য বা অনেক গরিব ছাত্রের জন্য এমন অবস্থা হবে বা এমন খুশির কারণ হবে, যেরকম ওই যে লোক তার ঘোড়া পেয়ে আনন্দে ভুল করে ফেলেছিল, আমার মনে হয় যে অনেক গরিব লোকের জন্য এটা এই অবস্থা। আমি এবার কিছু ভাইয়ের ফিতরার টাকা নিয়ে দেশে বন্টন করেছি। তো যে সমস্ত লোক গরিব তাদেরকে চাচাতো ভাইয়ের মাধ্যমে এটা বন্টন করেছি। ওদেরকে বলেছি, অনেক এলাকার লোক বলছে কি যে চাউল নিতে চাই না। ভাই প্রয়োজন যদি থাকে তো চাউল কেন, যদি ধানও দেন সে ধান নেবে, কিন্তু যেই ফকিরের প্রয়োজন নাই ও তো কিছু নেবে না, ও টাকা চায় মানে পট করে পকেটে ঢোকাবে। ভাই লোকগুলোকে বলা হয়েছে বাজারে, আপনি বাজারে এতটার সময় উপস্থিত থাকবেন, সবাই গিয়ে হাজির। আপনি খেয়াল করে দেখেছেন যে ওদের কি প্রয়োজন, তো বাজার থেকেই কিনে ওদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো যে কথা বলছিলাম যে অনেক গরিব আছে যে 5 কেজি 10 কেজি চাউল পেলে খুশিতে আত্মহারা হয়ে যাবে, কারণ ওর দিন চলে না। আর সেই লোককে যদি আপনি এরকম মুসাহাদা করেন তাহলে কিয়ামতের দিন আপনার নাজাতের ওয়াসিলা হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিশেষ বিষয় বলবো যে ইয়াতিমরা আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, আর ইয়াতিমদের লালন পালনের ব্যাপারে রয়েছে অনেক ফজিলত। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুলকে একটু ফাঁক রেখে বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাজা, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এইরকম থাকবো। একটু ফাঁক রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে খুব কাছাকাছি থাকবে। তো একটা সমাজের ইয়াতিমকে লালন পালনের জন্য আপনি সাদকায়ে জারিয়ারও নেকি পাবেন, কারণ একটা ইয়াতিমকে যদি আপনি মাদ্রাসায় লেখাপড়া করান তাহলে যত লেখাপড়া করবে, যত কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনি কি পাবেন না? এই লোকটার মাধ্যমে, এই ছেলেটার মাধ্যমে, বিশেষ করে আমরা যখন এমন পরিবেশের লোক, যেই পরিবেশে মানুষ বিপদগামী, ওইখান থেকে নিয়ে এসে যদি একটা সহিহ আমল আকীদার মাদ্রাসায় তাকে ভর্তি করাতে পারেন, তাহলে একটা ছেলে বিপদ থেকেও বাঁচলো, আপনার মাধ্যমে তার একটা লেখাপড়ার ব্যবস্থা হলো, ভবিষ্যতে সে মানুষকে 10 জনকে দাওয়াত দিবে, আহ্বান করবে এই পথে। আপনি মরে গেলেও এই লোকটা যতদিন, এই ছেলেটা যতদিন বেঁচে থাকবে, আপনার আমল নামা চালু থাকবে কিনা বলেন? চালু থাকবে। এজন্য বলবো যে আমরা গরিব ও মিসকিনদের প্রতি যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ইয়াতিম হোক, বিধবা হোক, অন্য গরিব হোক, আমরা যেন সামান্য কিছু হলেও ওদের জন্য আমাদের বেতন থেকে রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে 6 নাম্বার বলবো যে রোজার আয়াতগুলোর শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, বলে দাও আমি খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই? সাড়া দেই। তাহলে আল্লাহর ডাকে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। এখন অভাবটা কোথায়? অভাবটা আমাদের কাছে, আমরা আল্লাহকে ডাকি না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহকে আহ্বান করতে হবে। আল্লাহ প্রত্যেক রাত্রের শেষ ভাগে দুনিয়ার আকাশে আগমন করেন, বিভিন্নভাবে মানুষদেরকে আহ্বান করেন, কার কি সমস্যা আছে পেশ করো, আমি তোমাদের সমস্যাগুলো দূর করে দেব। মাগার আমরা তো থাকি একেবারে গভীর ঘুমে। আল্লাহ যেন ওই সময় উঠে কিছু নামাজ পড়ে আল্লাহকে ডাকার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূল ইবাদত।
আপনি নামাজ পড়ছেন, নামাজে কতগুলো দোয়া করছেন খেয়াল করে দেখুন তো। তো দোয়াটাই হচ্ছে আসল ইবাদত। দোয়া যেন আমরা ভুলে না যাই। নামাজের পরে যে সকল জিকির আজকারগুলো আছে প্রত্যেক ভাই যেন এগুলো মুখস্থ করে নেই। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যার জিকির আজকার আছে, আপনি কোনো একটা জায়গাতে গেছেন, ওইখানে একটা দোয়া পড়তে হবে, তাহলে ওই এলাকার কোনো কিছু আপনার ক্ষতি করবে না। তো এইরকম দোয়া, সফরের দোয়া। অনেক লোক আছে উমরায় যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া জানে না, আল্লাহু আকবার। কি অবস্থা মুসলমানের! তো আমরা যেন ইবাদত বন্দেগী যেগুলো আমাদের দৈনন্দিন দরকার, জীবনে দরকার, সেগুলো যেন আমরা শিখে নেই, দোয়াগুলো যেন আমরা মুখস্থ করে নেই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার বলবো তেলাওয়াতুল কোরআনুল কারীম। রমজান মাস ছিল কোরআনের মাস, সেটা বলার সময় না, তবে বলবো যে রমজানের পরবর্তী সময়ে আপনি একটু সময় নির্ধারণ করুন যে ফজরের পরে 20টা মিনিট আপনি কোরআন পড়বেন। আপনি যদি মোটামুটি কোরআন পড়তে পারেন তাহলে 20 মিনিটে এক পারা পড়া হয়ে যাবে, মানে 30 দিনে আপনার 1 খতম হবে, মানে বছরে আপনার 12টা খতম হয়ে যাবে প্রত্যেক দিন মাত্র 20 মিনিট করে কোরআন তেলাওয়াত করলে। তো এই জন্য বলবো যে প্রত্যেক দিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করুন, কিছু সময় নির্ধারণ করুন যে আমি একটা ছোট্ট সূরা মুখস্থ করব। অনেক ভাই আছে হয়তো 7টা 5টা, অথবা অনেকের কিছুই কোরআন মুখস্থ নেই, তাদেরকেও বলবো যে একটু সময় আপনি নির্ধারণ করুন, সেই সময়টাতে আপনি কোরআন মুখস্থ করবেন। অনেক লোক আছে ওর সময় নেই, ভাই সময় আপনার সেদিন হবে যেদিন আপনি সময় পেয়েও আর কোনো লাভ হবে না। সেদিন আপনার আফসোস হবে যে কেন কোরআন শিখেনি। কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন, আপনার দরজা উঁচু হতে থাকবে। কিয়ামতের দিন মনে করবেন যে হাই কেন কোরআন পড়িনি, আর 10টা আয়াত মুখস্থ করলে তো আর 10টা তালা উপরে উঠতে পারতাম, দরজা উঁচু হতো আমার। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ সময়টা হচ্ছে দুনিয়াতে। আমলের সময়, পরীক্ষার সময় কোথায়? দুনিয়াতে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিয়ে নাও। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে শুধু আমল আর আমল, হিসাব নেওয়ার কেউ নেই। আজকে কেউ আপনাকে বলবে না যে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কেন নামাজ পড়লেন না, এগুলো বলার কেউ নেই আজকে আপনাকে। যার ইচ্ছা হচ্ছে নামাজ পড়ছে, যার ইচ্ছা হচ্ছে যেভাবে চলছে। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর মরে গেলেই আপনার হিসাব শুরু হবে, কিন্তু আমলের কোনো সুযোগ পরকালে নাই। কিয়ামতের দিন বা পরকালে কাফেররা বলবে আবার দুনিয়াতে আল্লাহ একবার পাঠিয়ে দিন, ভালো ইবাদত বন্দেগী করে আসবো, কিন্তু চান্স মাফি, কোনো সুযোগ নেই। এজন্য আমরা যেন নিজেরা নিজেদের হিসাব নিয়ে নেই এবং সময় থাকতে যেন আমরা কিছু কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন কারি আবু হানিফা সাহেব, তারপরে জাকির ভাই, মোহাম্মদ হানিফ ভাই, অনেক ভাইরাই আছেন, আরো অনেক মুজাহিদ ভাই আছেন। তারা আমাদের এখানে শুক্রবার আসরের পরে কোরআন শিখান। যে সকল ভাইরা কোরআন পড়তে জানেন না তারা আসবেন, কোরআন শিখবেন। আর যদি এই টাইমে আপনার না হয়, দুনিয়ার জন্য কত টাকা আপনি ব্যয় করছেন, কোনো এক ভাইকে 100 রিয়াল দিয়ে হোক, 150 রিয়াল দিয়ে হোক, আপনার সুযোগ মতো টাইমে আপনি কোরআন শিখে নিন। আল্লাহ যেন সকলকে কোরআন শিখার এবং পড়ার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে 8 নাম্বার যে কথাটা আমি বলবো আজকে, যে আল ইস্তেকামা, ইস্তেকামা সম্পর্কে, স্থায়ী আমল করা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। তারপর আমি বলবো যে স্থায়ী আমল করুন, স্থায়ী আমল করুন। খরগোশের মতো লাভ দিয়ে গিয়ে নাক ডেকে ঘুমায়েন না। ওই রোজাতে যারা বেশি লম্পজম্প করছে, আবার ঠিক মতো রোজাও রাখেনি, ঈদগাহের মাঠে 1 নম্বরেও, ঈদগাহের মাঠে নতুন জামা কাপড় পরে 1 নম্বরেও, এরকম লোক আপনি হয়েন না, তাহলে খরগোশের মতো অবস্থা হবে। নাক ডেকে ঘুমাবেন, দেখবেন যে কচ্ছপ ধীর গতিতে চলে গেছে এবং ফাস্ট হয়ে গেছে। কচ্ছপের গতিতেও যদি হয়, কিছু ধারাবাহিক ভাবে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদওয়ামুহু ওয়া ইনকাল, যেটা কন্টিনিউ হয়, ধারাবাহিক হতে থাকে। এমন নয় যে লাভ ঝাপ দিয়ে সবে বরাতে কিছু করে নিলাম, সবে মেরাজে কিছু করে নিলাম, তারপরে আপনার ঈদে মিলাদুন নবীতে কিছু করে নিলাম, রমজানে কিছু করে নিলাম, তারপরে আমি নাজাত পেতে চাই না, এইভাবে নাজাত পাওয়া যাবে না। কন্টিনিউ যে ফরজ ইবাদত সেটা করতে হবে, আর অন্য অন্য ইবাদত গুলো কন্টিনিউ ভাবে করে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এছাড়া সূরাতুল ফুসসিলাতের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কন্টিনিউ ইবাদতের বিভিন্ন ফজিলত বলেছেন, যেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয় যারা বলে আমাদের রব মহান রব্বুল আলামিন সুম্মাস্তাকামু, এরপর এর উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের কাছে আগমন করেন। আর মুফাসসিরিন কিরাম বলছেন যে এই সময়টা হলো মৃত্যুর সময়। মৃত্যুর সময় একজন মুমিন, একজন মুসলিম, সে চিন্তিত থাকে, টেনশনে থাকে যে তার ফ্যামিলি, পরিবার রেখে যাচ্ছে, তাদের কি হবে, ভবিষ্যৎ জীবনে কি হবে, এসব নিয়ে যখন সে টেনশনে থাকে তখন ফেরেশতারা তার কাছে আগমন করে তাকে অভয় নির্ভয় দেয়, তাকে নিরাপত্তা দিয়ে বলে যে লা তাখাফু ওয়ালা তাহজানু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করার কোনো প্রয়োজন নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এতদিন তোমার 7 বছর বয়স থেকে নামাজের তাগাদা দেওয়া হয়েছে, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইত্যাদি ইত্যাদি করেছো, তুমি সেইগুলো কেন করেছো? জান্নাতের আশায়। ওই জান্নাতের সুসংবাদ তোমার এই মৃত্যুর সময় তুমি গ্রহণ করো। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু মৃত্যু যার কাছে হাজির হয় সেই ব্যক্তিরা এবং নেককার পরহেজগার ব্যক্তি যারা নিয়মিত কন্টিনিউ ভালো আমল করে গেছেন, তারা ওই ফেরেশতাদেরকে দেখতে পান, তারা তাদের সুসংবাদ শুনতে পান। এই ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া ও আখিরাতে আপনাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তাই পাবে যা তুমি চাইবে, মনে যা চাইবে জান্নাতে তাই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, কিছু বিষয় আছে অকল্পনীয়, যা দাবি করবে তাও সেখানে পাবে। কেন এগুলো? নুজুলাম মিন গফুরির রহিম, মহা ক্ষমাশীল দয়ালু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। আল্লাহ এতদিন আপনাকে বলেছিলেন ভালো ইবাদত করতে, অন্যায় থেকে দূরে থাকতে, এই করো এই করিও না, ইত্যাদি ইত্যাদি। আপনি আল্লাহর বিধান মেনে চলেছিলেন, তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে এই জান্নাত দিবেন। আর সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে তাকে দুনিয়ার মতো 10টি দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ পর্যন্ত ওবামা, বুশ, ক্লিনটন আর যা বলেন না কেন, পৃথিবীতে যারা এসেছে তারা কি দুনিয়ার একটা দুনিয়া পেয়েছে? একটা 4 ভাগের 1 ভাগ পেয়েছে? পাইনি ভাই। কিন্তু আপনাকে দেওয়া হবে দুনিয়ার মতো 10টা দুনিয়া, আর আপনি সেই দুনিয়ার জন্য যদি কিছু ব্যয় না করেন তাহলে কি করে সম্ভব? তাই আসুন আমরা যে ইবাদত বন্দেগীগুলোর কথা বললাম, এই ইবাদত বন্দেগীগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা বিভিন্ন অসুখ বিসুখ বালা মুসিবতে বিপদে আছেন, আল্লাহ যেন সবাইকে সব কিছু থেকে উদ্ধার করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলিম ভাই ও বোনেরা বিভিন্ন স্থানে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত, আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। তাদের বালা মুসিবত বিপদ যেন আল্লাহ দূর করেন, আল্লাহুম্মা আমিন। যারা তাদের উপরে অত্যাচার করছে আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের অনেক আত্মীয় স্বজন আজকে কবরে আছেন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। তাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই এখানে কি লিখেছেন, মিষ্টির দাওয়াত আছে, মিজান ভাইয়ের পক্ষ থেকে পরীক্ষায় পাস করেছে, মাশাআল্লাহ। মিজান ভাইয়ের মেয়ে পরীক্ষায়, আলেম পরীক্ষা না, আলেম পরীক্ষায় পাস করেছেন, এই জন্য উনি সবাইকে মিষ্টি মুখ করাবেন। ভাইয়ের মেয়েকে যেন আল্লাহ তাআলা দিনদার পরহেজগার বানায় এবং হেফাজত করেন বালা মুসিবত থেকে, আল্লাহুম্মা আমিন। সামনে আরো ভালো লেখাপড়া করা তৌফিক দান করেন, তার জীবনের জন্য যা কল্যাণকর সেগুলো যেন আল্লাহ তাআলা তাকে দান করেন, আল্লাহ।